বিষধর সাপের ফনার তালে তালে নাচতে থাকেন সাপুড়ে। সাপও দেখায় নানা অঙ্গভঙ্গি। এই খেলার নাম ঝাপান। বিষধর সব সাপ নিয়ে গানের সাথে নাচতে নাচতে সাপুড়েরা খেলা দেখান। সাপ ও সাপুড়েদের এই বিনোদন উপভোগ করেন চারপাশে ভিড় করে থাকা শত শত দর্শক। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরে অনুষ্ঠিত হলো বিষধর সাপ নিয়ে ঝাপান খেলার এক রোমাঞ্চকর প্রতিযোগিতা। সাপুড়েরা তাদের সংগ্রহে থাকা অসংখ্য বিষধর সাপ নিয়ে খেলা দেখান। ঢাকঢোলের বাজনার তালে নেচে গিয়ে দর্শকদের মন ভরিয়ে তোলেন একজন সাপুড়ে। বিগত শত শত বছর আগের থেকেই এই শিল্পটি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই খেলাটি চলে। সেটা আজকে বিলুপ্ত প্রায়, যেটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি নতুন করে আবার তুলে এনেছে। আমরা চাই যে এর ধারাবাহিকতা বজায় থাকুক। এটা গ্রাম বাংলায় আগে অনেক দেখা যেত, আস্তে আস্তে বিলুপ্তের পথে। এই খেলাগুলো মানুষ অনেক নামই জানে না। এগুলা এমনিতে এই খেলাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের উদ্যোগী হতে হবে। খেলা শুরুর পর সাপুড়েরা বাদ্য বাজিয়ে নেচে গিয়ে সাপকে উত্তেজিত করে রাখার চেষ্টা করেন। শত শত দর্শকের করতালি আর হুল্লোড়ে সাপ ও সাপুড়ে যেন আরও উৎসাহিত হয়। বর্তমান প্রজন্মের দাবি, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রায়শই ঝাপান খেলার আয়োজন করা উচিত। ৮ বছর পরে আমার দেখা হলো। আমার বাপ দাদা চাচাদের মুখে শুনছে এটা প্রচুর আগে দেখা হতো, করতো, খেলা হতো, সব দূরের থেকে অন্যান্য গ্রাম থেকে সব দেখতে আসতো। কিন্তু এখন এগুলোর ঐতিহ্য, এই সব ঐতিহ্যগুলো উঠে যাচ্ছে। এই ঝাপান গান আসলেই একটা ঐতিহ্য, পুরাতন ঐতিহ্য। সেই সময়ে ওই আগের, এখন আমরা টেলিভিশন দেখি, অনলাইন দেখি, কিন্তু সেই সময় কিন্তু মানুষের বিনোদন এটাই ছিল। সেই যে বিনোদন, এই বিনোদনটাকে আবারও এই প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জেলা প্রশাসনকে, এবং এরকম আয়োজন যাতে আগামী দিনে আবারও হয়। পরবর্তীতে আমরা চাই যাতে আমাদের এই কালেক্টরেট এরকম অনুষ্ঠান আরো হয়। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে এমন আয়োজন বলে জানান আয়োজক। অসংখ্য মানুষের উপস্থিতি আমাদের আয়োজনকে আরো বেশি সমৃদ্ধ করেছে। আমরা চাই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকাঙ্গিকের যে নাট্য রূপগুলো রয়েছে সেগুলো সকলের সামনে তুলে ধরা হোক। বাংলাদেশ নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজন ও ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপী লোকনাট্য সমারোহের শেষ দিনে আয়োজন করা হয় এই ঝাপান খেলা। এসএটিভি ডিজিটাল।